পছন্দ হলেই শরিয়াতের পছন্দ নয়, শরিয়াতের পছন্দর ভিতর দিয়ে আপনার পছন্দ হতে হবে। তাহলে ওই পোশাক পরাটাও হয়ে যাবে ইবাদত। একবার জোরে বলুন না। আমরা দেখি লোকে খারাপ বলবে, এরম ছেঁড়া কোড়া পোশাক কিংবা এরম ঢিলা ঢালা মোটা পোশাক পরে রাস্তা দিয়ে গেলে বলবো এটা হুমবুড়ি যাচ্ছে। বেশ ফ্যান্সি পোশাক হবে, ও চেহারা দেখা যায় জাগে না, লোক প্রশংসা করছে কিনা দেখ, খলুসিয়াত উঠে গেছে, দেখানোর ব্যাপার। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী শিক্ষা দিলেন ছেলেদের মেয়েদের পোশাক কিনে দেবেন, যে পোশাকটা পরার কারণে যদি গুনাহ হয়, ওই গুনাহটা শুধু ওই বাচ্চাটার, ওই ছেলে মেয়েটার হবে না, সমস্ত গুনার ভাগীদার আপনাকে করা হবে, কারণ আপনি ওর গার্জিয়ান, বাপ। ওই জন্য রাসূলুল্লাহ বললেন সন্তান পৃথিবীর বুকে জন্মানোর সাথে সাথে মা বাপের উপরে তিনটি কাজ ওয়াজিব হয়ে যায়। কটা কাজ? বলো বলো বলো। তিনটে শুনি, একটু বলি নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার একটা ভালো নাম রেখে দিতে হবে। শরিয়াত সম্মত ভালো একটা নাম তাকে রাখতে হবে, যে নামের দ্বারা আল্লাহকে অপমান করা হবে না, আমি রাসূলুল্লাহকে অপমান করা হবে না, ইসলামকে অপমান করা হবে না, পৃথিবীর গায়ের কমদের তাসাব্য করা হবে না। আলোচনা ভালো করে বুঝবেন কিন্তু। এমনই একটা নাম শরিয়াতে নাম, যে নামটা রাখলে আল্লাহর অপমান করা হবে না। অনেক মুরব্বির নাম রয়েছে, ভাইদের নাম রয়েছে। আব্দুস সবুর, তাকে সবুর ভাই বলে ডাকে। অনেক বাবাজির নাম রয়েছে আব্দুল মালিক, কিন্তু গ্রামের লোক আব্দুল মালিক বলে না, মালিক ভাই বলে ডাকে। অনেকের নাম আব্দুল গফুর, খাতা কলমে রাখা আছে আব্দুল গফুর, ডাকার সময় সবাই ওকে গফুর ভাই বলে ডাকে। নাম আব্দুল সত্তার, ডাকার সময় সত্তার ভাই বলে ডাকে। নাম আব্দুর রউফ, ডাকার সময় রউফ বলে ডাকে। নাম আব্দুর রহিম, ডাকার সময় ডাকে রহিম ভাই। এই নামগুলো হলো সব আমার আল্লাহর বান্দার নামে। নাম যদি রাখতে চাও তাহলে আব্দুল যোগ করলে, ডাকার সময় যদি আব্দুল শব্দটা যোগ করে যদি না ডাকা হয়, যতবার ডাকা হবে আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি করার গুনাহ ওই রাখনেওয়ালার নামে যেমন লেখা হবে, ডাকনেওয়ালার নামে আমলেও লেখা হবে, সাড়া দেনেওয়ালা ব্যক্তির নামেতেও লেখা হবে। আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? এরকম নাম আছে না নেই? নাম আব্দুল মালিক। হে মালিক ভাই, ও উত্তর দিচ্ছে, হ্যাঁ ভাই বল। আল্লাহর নাম ইয়া মালিকু। আল্লাহর নাম কি? ইয়া মালিকু। আব্দুল সত্তার নাম খাতা পেনে আছে, ঢাকা সত্তার ভাই কোথায় যাচ্ছিস? ও উত্তর দিচ্ছে বকনা পড়ে যাচ্ছে। হচ্ছে না, হয় না? রাসূলুল্লাহ বললেন এমন একটা দিন আসবে উম্মত গুনাহ করবে, গুনাহটা গুনাহই ভাববে না, এটা গুনাহই নয়। এতদিন ভেবেছিলেন এই নাম ধরে ডাকলে গুনাহ হবে? ভেবেছিলেন? কোনদিন শোনেননি তো এসব ওয়াজ হয়? গুতো মারা ওয়াজ হচ্ছে এখন। কে কার কত গুতো মারতে পারে, এ কথা বলছেন না কেন? গুতো মারতে মারতে আমাদের মুসলিম সমাজ শেষ। এরা গোনা থেকে বাঁচবে কি করে? গোনার সঙ্গে জড়িয়ে দিচ্ছি তো আমরা। এই কথা ঠিক না ভুল জোরে বলে। ঠিক
তেমনি ভাবে দেখতে পাওয়া যায় কিছু মুশরিকানদের ইহুদিদের নাম মুসলিম সমাজে ঢুকে গিয়েছে বাবা। এ নজরেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যাদের অনুকরে তোমরা চলবে, খাবে দাবে উঠবে বসবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ময়দানের মাশারে তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের দলভুক্ত হয়ে তোমাকে আমার আল্লাহ হাসর নসিব করাবে। এ নজনেরা, অনেক মুসলমান আমার মায়েদের বেটিদের খালাদের নাম আছে জোসনা। এই জোসনা নামটা কোনো ইসলামী নাম নয়, শরিয়াতি নাম নয়। অনেকের নাম আছে পুতুল, এই পুতুলটা কোনো মুসলমানের নাম হতে পারে না। এইরকম কিছু নাম আছে, যেমন আছে ডলি, এইরকম নাম ধরে মুসলমানদের কন্যাদের ডাকা হয়। কথা বলছেন না কেন? আছে না না? এটা কোথা থেকে পেয়েছে সব? জ্যোৎস্নার উৎপত্তি হয়েছে কোথা থেকে? সেই বেদের মেয়ে জ্যোৎস্না। চুপ করে থাকলে হবে না। হ্যাঁ বলো, এই বেদের মেয়ে জ্যোৎস্না থেকে জ্যোৎস্নার উৎপত্তি তো। সে কে ছিল? নেচে নেচে দেহ দেখিয়ে ইজ্জত বিক্রি করে জ্যোৎস্না অভিনয় করেছে। যে সেই নামটা আমার মুসলমান ঘরের মা বোনেদের রাখা হলো পছন্দনীয় নাম। ওই নামের কারণে তাদেরকে জাহান্নামী করা হবে, রাসূলুল্লাহ বললেন। পাকামো ঘুচে যাবে, খাবে গরুর গোশ, চলবে কুকুরের মতো। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এই সমস্ত নাম রাখা সম্পূর্ণ হারাম। এ নজনেরা, আরো কিছু নাম আছে, যেমন মুসলিম সমাজে দেখতে পাওয়া যায় জন যুবক ছেলেদের নাম আব্দুল সেলিম, কিন্তু তাকে ডাকে নটি বলে। নাম আব্দুল রহিম, তাকে ডাকে ঝন্টু বলে, মন্টু বলে, পিন্টু বলে, বল্টু বলে। এই নাট বল্টু, কেলটু, বল্টু, এই নামগুলো ইসলামে নাই। সব ধরা পড়তে হবে, কিছু করার নেই। আপনাদের ধরা পড়ার আগে এই স্টেজদারি হুজুরগুলোকে আগে ছানাবে আল্লাহ। জানাস কেন? আমরা তখন বলবো হুজুর গুতো মারতে ওয়াজের সময় কেটে গেছে, জানাবো কখন? গুতো মেরে মেরে কথা বুঝেছেন না? সাইজ করে ফেলবে হুজুরমি, তোমার বার করতে দেবে একদম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সন্তান জন্মালে ভালো একটা নাম রাখো, ভালো একটা নাম, ভালো একটা তাকে নাম দাও, যে নাম ধরে ডাকলে আল্লাহ খুশি হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই রকম নাম দেওয়া মা বাপের জন্য হলো ওয়াজিব। সন্তানকে ভালো নাম রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, ওই সন্তানটা যখন কথা বলতে শিখবে, ওর বাক্য আলাপ, ওর কথাবার্তাটা আল্লাহ আল্লাহ রাসূলের মতো জানো কথা বলতে শেখে। ওর ভিতরে আদব, তাহজিব, তামাদ্দুদ তৈরি করা দায়িত্বটা, এডুকেশন দেওয়া, শিক্ষা দেওয়াটা। আর যে শিক্ষার দ্বারা আল্লাহ ভোলা জানো না হয়, রাসূলুল্লাহ ভোলা জানো না হয়, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে, শিক্ষা দেওয়াটা মা বাপের জন্য ওয়াজিবই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ছেলেটাকে ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করিয়েছে, বিরাট ধান্যকুড়িয়া হাই স্কুলের টিচার হয়েছে বাবা, কিন্তু পেশাব করার সময়, বসার সময় হয় না, দাঁড়িয়ে ছাড়ে। শিক্ষা পেয়েছে? শিক্ষা পেয়েছে বাপ?
বিরাট ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করেছে, বাচ্চারা টিউশনি পড়ে তার কাছে, বিরাট একটা টিউটার মাস্টার। ও বাবাজি, কিন্তু সে নিজে জানে না তার নাভির নিচে প্যান্ট পরে বসে থাকে, পায়ের গোড়ালির টাকনুর নিচে প্যান্টটা ঝুলিয়ে পড়ে থাকে। তাহলে কি ও সে আদব শিক্ষা ইসলামী কায়দা ওর ভিতরে কি কোনোদিন দেয়া আছে? এর জন্য দায়ী কে? বাপ মা। ধরা পড়তে হবে। সব জায়গায় সন্তানকে দোষ দেয় কিছু কিছু, আর বাপ মা রয়েছে। কথা ঠিক না বলছে রে ভাই? আমার ছেলেটা খারাপ ভাইজান, খুব দুষ্টু, খুব বদমাইশ, আমার ছেলে আমাকে একদম পাত্তা দেয় না। এই ভাই, কি বলতিছিস তুই? তোর ছেলে তোকে পাত্তা দেবে না তো কাকে পাত্তা দেবে? তোর ছেলে তো। হ্যাঁ, কমন বলছেন কেন? আমারই ছেলে। না, গন্ডগোল আছে, গন্ডগোল আছে। তোর ছেলেটা তোরই যদি হয়, তুইটাকে চুপ হয়ে গেছে, তুইটাকে আমি মানে তোর পরিচয় কি? মুসলমান। আব্দুর রাজ্জাক নাম মুসলমান, ধর্ম কি ইসলাম। ইসলামের আদর্শগুলো, নবীর আদর্শগুলো মেনে চলিস? কই তোর দাড়ি কই? পেচ্ছাপ ফিরে পাগনিস? নামাজ পড়িস? যে সময় পাইনি। ওই তুই যেমন রবের কথা, রবের প্রেরিত রাসূলের কথা যখন তোর সময় হয় না মানার, তোর সন্তানটাও তোর কথা মানার সময় নেই ওর। এই দোষ তো ওর না। কথা বুঝতে পারছেন না নাকি? গাছ বসিয়েছেন হিমসাগরাম, আর পাশের লোকের গাছে বিরাট ল্যাংড়াম ভর্তি হয়ে গেছে, দেখে লোভ লেগে গিয়েছে। আর চুড়ুত করে মসজিদে গিয়ে দুয়া চাইবেন, আল্লাহ দুটো হিমসাগরাম ল্যাংড়ারাম দেন। হবে? গাছ লাগিয়েছেন কি হিমসাগর তো, আর দুয়া যাচ্ছেন ল্যাংড়া, হবে? আলোচনা মাথায় ঢুকছে তো? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিবাহ করলেন। বিবাহ করার আগে নিজের জীবনের একটি অপকর্ম, হুজুরের একটি ত্রুটি হুজুর অনুতপ্ত করলেন। সেই গাছ মালিকের কাছে গেলে, আপনার গাছের ফল আমি খেয়ে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করে দেন, কিয়ামতের দিন নাজাত পাবো না। হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বাগানের মালিকটা বলেছিল, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা আমার ফল বাগান থেকে, ফল গাছ থেকে পেড়ে চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু এই মানুষটা কোথায় নদী কোথায় গাছ, সেই গাছের ফল খাওয়ার কারণে, নদী থেকে কুড়িয়ে পাওয়ার কারণে, খেয়ে ফেলার কারণে গাছের মালিকের খোঁজ করে সে গাছের মালিকের কাছে অন্যায় স্বীকার করে। এই ব্যক্তিটা আর যাই হোক সাধারণ মানুষ নয়, এ মনুষ্যত্বের উপরে তৈরি হওয়ায় মানুষ। একবার জোরে বলেন না। আর যাই হোক, ও 10টা 5টা 100টার মতো মানুষের মতো মানুষ না, এ মনুষ্যত্বের উপরে থাকা মানুষ, এর ভিতরে মনুষ্যত্ব আছে। একবার জোরে বলুন। তাহলে সে নদীর উপরে ভেসে যাওয়া ফল জালে উঠেছে, খেয়ে আবার সেই গাছের মালিকের খোঁজ করে। আর ওই মনুষ্যত্বের উপরে টিকে থাকে ঈমান। একবার জোরে বলুন। জোরে বলবেন না? মনুষ্যত্ব কোথায় থাকে? মনুষ্যত্ব ঈমানের সঙ্গে সংমিশ্রণ, ঈমানের তাকত হচ্ছে মনুষ্যত্ব। সেই জায়গায় আজকে আমরা সব শেষ। হযরত আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বললেন, বাবা ক্ষমা চাইলেই তো ক্ষমা হয় না। প্যাঁচ মারছে, কথা বুঝাচ্ছেন না? তাহলে আসল সোনা পেলে কি করে? ছুঁড়ে ফেলে দেয় নাকি?
আসল সোনা রাস্তা দিয়ে পেয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। চাচার খবর দেখো, যেতে যেতে 5 টাকার কয়েন পেয়ে গেছে। উফ, কার পড়ে গেল গো। এসে 5 টাকা দেখ কার পড়ে গেছে, এলে মসজিদের ডিবাতে দিয়ে দে। দয়া সাগর চাচা। আর কিছু দূর যাওয়ার পরেই দেখে 500 টাকার লোক, এদিক ওদিক তাকিয়ে নিয়ে 500 টাকা হাত দেখানো, খপ করে পাথর। কিরম ব্যাপার হলো? 5 টাকার বেলা মসজিদ আর 500 বেলা পকেট, বুঝতে পারলাম না। দয়ার সাগর, আলোচনা বুঝতে পারেননি? ঝাড়াপাটি 5 টাকা ছেড়ে কি হবে, একটা চপেরও দাম না। 500 টাকা হলে একদিন বাজার হবে। বোঝা যাচ্ছে মনুষ্যত্ব। এর উপরে ঈমান থাকা মুশকিল, এর উপরে ঈমান থাকা মুশকিল। বৈশাখ মাসে জলসা করতে গেছি এক জায়গায়, যাবার সময় দেখি সব গাছে সব হিমসাগর আম, সব টকটক একদম পেকে লাল হয়ে রয়েছে একদম, বুঝতে পেরেছেন তো? সুন্দর একটা টসটস করছে। কিছু ছেলে জলসায় আসার সময় বিকেল বেলা দেখতে দেখতে কোন ডালে কি আসে। জলসা শেষ, রাত 2টা 2:30টার সময় ওরা এসে এবার গাছ নাড়াতে পাকা আম পেড়ে ঘরে যাবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, মনুষ্যত্ব। জলসা শুনেও জাহান্নামে যাবে। কিছু মানুষ এইরকম শুরু করেছে, মাথায় টুপি, বড় জুব্বা, হাতে তাসবিহ, আল্লাহ 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 আল্লাহ। ঘরে বউকে বলে যাও 2600 টাকা ওই গ্রুপের লোনটা দিয়ে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানদার অস্বীকার যেতে পারবে? এই কথা বলছেন না কেন? সব তুলোর মতো আসাবে। তুলো আশায় দেখেছেন তো ধনুরির উপরে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর নবী পাগল আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায়, ওই বাঙালির মালিকটা বললেন, হে বাবা আবু সালে, ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না। তুমি ফল খেয়ে ফেলেছো, ওইভাবে যদি চলে যেতে তুমি তোমার জানা থাকতো, আমি জানতে পারতাম না, কিছুই বলতাম না। কিন্তু তুমি জানিয়েছো যখন, এর পানিশমেন্ট তো তোমাকে হওয়া দরকার। ও আবু সালে বাবা, যে গাছটায় তুমি ফল খেলে, যে বাগানের ফল তুমি ভক্ষণ করেছো, আমি চাই ওই বাগানের খাদেমদার হয়ে যাও। যেদিনে তোমার মেয়াদ শেষ হয়ে যাবে, আমি সেদিনে তোমাকে বলে দেব ক্ষমা হয়ে গেছে। হযরতে আবু সালেহ একবারও প্রশ্ন করলেন না কতদিন কত সময়। না না না, আমার শাস্তিটা হোক, কোনো অসুবিধা নাই। দুনিয়ায় জানো শাস্তিটা শেষ হয়ে যায়, আখিরাতে এই ফলের বিনিময়ে জানো জাহান্নামটায় না দাখিল হতে হয়। একবার জোরে বলে, ওই ইত্তাকুল্লাহ। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মেনে নিলেন। হুজুর আমার বাগানে পাহারা দেয়, আল্লাহর নামাজটা ঠিকভাবে আদায় করে, পরের বাগানে পাহারা দেয়। যোহরের ওয়াক্ত আসলে নামাজ আদায় করে বাগানের ভিতরে, আসরের ওয়াক্ত আসলে বাগানের ভিতরে, মাগরিবের নামাজ আসলে ঘর দিয়েছিলেন ঘরের ভিতরে। কিন্তু গভীর রাত হুজুর ঘরের ভিতরে থাকে, ওই ঘরটায় কেউ যায় না, আবু সালে জঙ্গে মুসা থাকে। কিন্তু আবু সালে জঙ্গে মুসার বাগানের মালিক ভাবে, এই নওজোয়ান যুবক ছেলেটা আমার সঙ্গে অভিনয় করলো কিনা একবার যাচাই করে দেখে। গভীর রাত হয়ে গেল, গভীর রাতে দরওয়াজার ফাঁক দিয়ে দেখতে লাগলেন, সবাই যখন ঘুমায়, এই ফল খাওয়া বান্দাটা জান্নাতের ফলের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, জান্নাতের ফল খাবে। আমাদের সিস্টেম, খাটবো না খটবো না,
গোশত ভাত খাবো। কথা ঠিক না ভুল জোরে বলেন না। হ্যাঁ, শুধু আঙুল নেড়ে নেড়ে যে কদিন যায়, তাতে গরিবের মারা হোক, বড়লোকের মারা হোক, যার প্রয়োজন, শুধু টাকা হলেই হবে। লিয়ায় কথা বলছেন না কেন? সব শেষ করে ফেলবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহর নবীর পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসা দোসর রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখে হুজুরে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগলেন। বাগানের মালিক দুর্বল হয়ে যেতে লাগলেন, কিন্তু দেখা যায় আসামিটা দিনের পর দিন সবল হতে লাগলেন। একবার জোরে বলুন। বাগানের মালিক দুর্বল হয়ে যাচ্ছে, আসামির দিকে তাকিয়ে আমি কাকে শাস্তির ভিতরে রেখেছি, কাকে এই শাস্তি দিচ্ছি, বাগানের খেদমত করাচ্ছি কাকে দিয়ে, যে সারা রাত আল্লাহর সঙ্গে কথা বলে। একবার জোরে বলে। হুজুর দেরি করলেন না, হুজুর আমা বললেন, বাবা আবু সালেহ, তুমি এই বাগান কতদিন পাহারা দিয়ে এভাবে লাইফ নষ্ট করবে বাবা? তোমার একটা মৌকা আমি দিতে পারি, সুযোগ দিতে পারি, সুযোগটা কি তুমি নেবে বাবা? আমার একটা অন্ধ কালো বোবা কদাকার একটা ঘোড়া আমার নারী মেয়ে আছে, কন্যা আছে, ওটা যদি তুমি নিজের স্ত্রী বানাও, তুমি যদি বিয়ে করতে চাও, ওই মেয়েটাকে বিবাহ করলে আমি তোমাকে মাফ করে দেব। আবু সালেহ বিয়ে করছে ক্ষমা পাওয়ার জন্য, আর আমাদের আবু সালেহ গুলো বিয়ে করছে জাহান্নাম পাওয়ার জন্য। পার্থক্য দেখেন কেন? আওয়াজ বুঝতে পারছেন না নাকি? বিয়ের আগে 50,000 রিজার্ভেশন কনফার্ম, কথা বুঝতে পারছেন নাকি? তার সঙ্গে হুহু দিলি ভালো হয়, হুহু বোঝো বাপ? হ্যাঁ, এই দিকে টানলে ওই দিকে ছোটে, কোলের দিকে টানলে সামনের দিকে দৌড়োয়, হনুমান গিয়ারে চলতেছে। ঘর সাজানোর জিনিস, এটা সেটা ওটা ওটা সব দোয়া শেষ, কন্যার পিতা বিয়ের দিনে হাউমাউ করে কাঁদছে। মেয়ে চলে যাচ্ছে এই জন্য কাঁদছে না, বলো নিঃস্ব হয়ে গেছে, আমি সব দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, 60,000 টাকার লোন, ওটা আমাকে শুধতে হবে। এই 4খানা জিনিস তৈরি করতে হয়েছে 2 ভরি সোনা। ওই সোনার দোকানে প্রতি সপ্তাহে নয়, মাসে আমাকে পেমেন্ট করতে হবে, সংসার চালাতে হবে। এই টেনশনে কেঁদে পেরেশান। আর ছেলের বাপ গরু, গরু গরুর বাপ ওই মসজিদের কোনায় বসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে, তোর ইল্লাল্লাহ বের করবানি, একবার কবরে আয়, তোর মুরগি ছাড়ানো করব, আয় তুই একবার। এরকম সব বনেছে, সব আছে না নাই? কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে গেছে। ওয়াজ এরকম ঘুরতেছ কেন? এইরকমই ওয়াজ হবে। কথা বুঝতে পারছেন না? ওই প্লেন ওয়াজ করে যাওয়া মানুষ না আমি। আলেমের ওয়াজ শুনে যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ওর ওয়াজ কেন স্টেজে তোলার দরকার নেই। কথা বুঝতে পারছেন না নাকি? বক্তার বক্তব্য শুনে, আলেমের নসিহত শুনে যদি সাধারণ মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত না হয়, ও বক্তা বা আলেম নয়। এই বিবেক খোলা বক্তব্য করতেন মুসাদ্দদুজ জামান, এই বিবেক খোলা বক্তব্য দিতেন কাইয়ুমুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। এই বিবেক খোলা ওয়াজ করতেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আপনার উত্তরসূরি নয়, আপনার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আরো 4 ভাই
বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, শেজলা হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, হযরতে শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান। এই রকম বিবেক খোলা ওয়াজ করতেন কারা? শাহ সুফি, বাংলা আসামের নয়নের মণি হযরতে আল্লামা হিন্দ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান। মানুষের বিবেকের দরওয়াজা খুলে গিয়েছিল সেদিন ওই হারাম ছেড়ে, জেনা ছেড়ে, অন্যায় রাহাজানি ছেড়ে এই মজলিসে এসে বসে হাউ হাউ করে কাঁদতেন। আর আমাদের বক্তব্য শুনে শুধু হাঁটা গোটাচ্ছে, ওই হুজুরটা এই রাস্তাতে গেলেই ধর্ম, বুঝলি কি বক্তব্য হয়ে, বুঝতে পেরেছেন তো? কাঠি দেওয়া বক্তব্য তো আজ বুঝতে পারেন, কাঠি মেরে গেছে তো, এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে এমন সানিয়ে রেখে গেছে, টেনশন। গোটা গ্রামটা সিলসিলায় ফুরফুরা শরীফ ছিল, এখন দুটো ভাগ। ঠিক বলছি না ভুল বলছি? সব সিলসিলার বড়, এক দল বলছে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আওলাদগণ সব হারামখোর বলছে না, বলেন। আর এক দল বলছে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, যে যা করছে সব ভালো, দাদা হুজুর পীর কেবলার আওলাদ, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তারা সব ভালো। একবার জোরে বলুন। এই দুজনাই কিন্তু ওসিয়াতকে মানছে বলছে, দুজনাই ওসিয়াত মাননেওয়ালা। একদম ওসিয়াত দেখাচ্ছে, ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া চলবে না, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিষেধ করে গেছে। আর একজন আলেম ওয়াজ নসিহত করে ডাইরেক্ট বলছেন দাদা হুজুর পীর কেবলা তিনি ওসিয়াত করে গেছেন, সেই ওসিয়াতটার পরে আবার মেজলা হুজুর পীর কেবলা হযরতে শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম কিতাবের ভিতরে বলে গেছেন রাহা খরচা চেয়ে নেওয়া জায়েজ। এবার এই পক্ষ থেকে আওয়াজ তুলছে যে মেজলা হুজুর পীর কেবলাকে যদি তোরা না মানিস তাহলে মুফতি আজম বলবি কেন? মুফতির ফতোয়া নিতে হবে না, হবে না? চুটকো মুফতি নয় তো, ওই হাদিস শরীফ মুখস্থ করে ফিকার কিতাব পড়ে মুফতি সাজিনি। মুফতি আজম মেজলা হুজুর সম্পর্কে মুজাদ্দিদুল জামান বলছেন, হজ পাকে যখন পাঠানো হচ্ছে মেজলা হুজুর পীর কেবলাকে, যখন আরব সাগরের উপরে জাহাজে ছেড়ে দিলেন, বললেন বাবা এই আরব সাগরের উপরে ইলমের জাহাজকে ছেড়ে দিলাম। একবার জোরে বলুন। তানার লিখিত ফতোয়া মানবেন না, আবার বলবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ। বিষয়টা তো বুঝলুম না। তার মানে করে কমবে খাওয়ার ধান্দা, কথা বুঝাচ্ছেন? সিলসিলার ভিতরে বিষ ঢুকিয়ে দিয়ে দুটো ভাগ হয়ে যাবে। আমি যখন বলবো দাদা হুজুর নিতে নিষেধ করেছে, ওর উপরে জীবন দিয়ে দেবো, এক শ্রেণীর মানুষ ওরা পাগল হয়ে যাবে, আমার কথা পুরো গপ গপ করে খাবে, খেয়ে বলবে এই হচ্ছে হুজুর আসল। এই শুরু হয়েছে তো আমাদের এলাকায়, কথা বলছেন না কেন? এই করে মুসলিম সমাজের ভিতরে ডিবেট তৈরি করে, বিভেদ তৈরি করে, হানা হানি হিংসা সব এক ছিল, একসঙ্গে কত সুন্দর মিল ছিল। পুরাতন মসজিদ গোকনার কি সুন্দর একটা বড় মসজিদ, ওর উপরে দরকার ওই মসজিদটা ভেঙে আরো মজবুতির সঙ্গে ভিত করে চারতলা করা যেত, কিন্তু এই দুটো গ্রাম ভাগ হওয়ার কারণে ওর এন্টি এই কমিটির কিছু ছেলে ওই একই কমিটির ভিতরে দুটো ভাগ হয়ে যাবার কারণে ওরা বললো ও আমাদের কথা যখন লেখছে না, চালা এখানে একটা মসজিদ মার। কথা বুঝতে পারছেন? মসজিদ তৈরি হয়ে গেল। এরা দাবি করছে, এই পাড়ারা দাবি করছে আমার মসজিদ, ও পাড়ারা বলছে এটা আমাদের মসজিদ। এই আমাদের আমাদের করতে করতে ইসলামটাকে পুরো দুটো ভাগ করে ফেলেছে, সিলসিলাটাকে পুরো দুটো ভাগ করে ফেলেছে। একে অপরের হিংসা বিদ্বেষ। আগে একসঙ্গে দেখা হলে গোকনা মোড়ে বাজারে বসে চা খাওয়া, হাসি ঠাট্টা কত কিছু হতো, এখন দেখলি মানে সে ওই দলের বলো। এগুলো তৈরি করেছে কারা? এই স্টেজ ধরা কিছু ফেরকাওয়াজ হুজুরের কাণ্ড। ভাইরা মান নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মুজাদ্দিদুল জামান বলেছিলেন যদি সিলসিলার কোন রকম মাসলা মাসাইলের দিকে যদি কোন সমস্যা দেখা দেয়, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার সিলসিলার যোগ্য আলেমেরা উত্তরসূরিদের রেখে গেলাম, তোমরা 21, 22, 23 ফাল্গুন সালে সবে এসে এক জায়গায় বসে মসলাগত যদি কোনো পার্থক্য মনোমা
মনোমালিন্য দেখা দেয়, তোমরা এক জায়গায় বসে সেটা আলোচনা করে মিটিয়ে ফেলবে। খবরদার দলাদলি করবে না। একবার জোরে বলুন, দাদা হুজুরের এটা মাননি কেন? দাদা হুজুর ডেকেছ কোথায়? পূর্ব শরীফে তো 21, 22, 23 ফাল্গুন ঈসা সাহাবা কোথায়? ফুরফুরায়। আমরা কি বলছি? জুতো সেলাই করব, ওখানে যাব না। দাদা হুজুরের কিরম মানা হলো? এই কথা বলছে না কেন? মাসলাগত যদি কোন রকম তফাৎ দেখা দেয়, ওসিয়াত নসিহতের ভিতরে কোন সমস্যা যদি থেকে থাকে, মেটাতে বলছে দাদা হুজুর কোথায়? ফুরফুরায়। কবে? 21, 22, 23 ফাল্গুন জনসমুদ্র তৈরি হবে, সেখানে তোমরা আলেমরা এক জায়গায় বসে ওই জায়গাটা রিপেয়ার করবে। এ কি বলছে? প্রয়োজন হলে এখানে আসবেন, ওখানে যাওয়ার দরকার নেই। তার মানে হুনুস হাজার একটা চিন্তাধারা। ইসলামের জন্য কোনো দয়া নেই তোমার। এই ঔদ্ধত্যপনা কোন মুসলমানের ভিতরে থাকতে পারে না। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, হযরতে শাহ সুফি হযরতে আবু সালেহ জঙ্গে মোসাদ্দদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইবাদত বন্দেগি করলেন। এই দেখে শ্বশুর আব্বা বললেন, বাবা মুসালি, তোমার ক্ষমা করে দিতে পারি, আমার একটা কালো বোবা এরকম হাবা আর কানা মেয়ে, আমার খোড়া মেয়ে আছে, এই মেয়েটাকে বিবাহ করতে হবে বাবা। যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে ফিরি দেব না, তোমাকে একটা বাগানের অংশ দিয়ে দেব এবং 30টা ছাগল তোমাকে দেব, সাথে সাথে তোমাকে একটা ঘর আমি উপহার দেব। একবার জোরে বলেন। মেয়ের বাপ বলছে যে তোমার কানা খোড়া মেয়েটাকে বিয়ে করছো, তোমাকে এইগুলো দেবো আমি। আমাদের আবু সালেহ গুলো বেদ 14 তারিখে, 1 তারিখে পেমেন্ট করতে হবে টাকা। কথা বলছেন না কেন? কেন না ওই টাকা নিয়ে শাদি, বিরিয়ানি, কেলিয়া কোপ্তা হবে, সব মেহমানরা খাবে। আরে মেহমান না কুকুরও। কথা বলছেন না কেন? রাগ করছেন? পনের শাদি যারা খায়, পনের শাদি যারা বিসমিল্লাহ বলে খায়, কুকুর বলেছি, ওর থেকে নিকৃষ্ট জন্তু যদি কিছু থেকে তাই। এরম দাড়ি, মাথায় টুপি, জোহরের নামাজ পড়ে চ চ চ আব্দুল জব্বারের বাড়ি যে ছেলের মেয়ে খানা খেয়ে আসে, ও খাওয়ার সময় গেলে কিন্তু বড় বড় দেরাদুন চালের বিরিয়ানি বুঝাচ্ছেন না, দেরাদুন চাল, হ্যাঁ, এরম বড় বড় ভাত দেখে বলছে, সেন যা খুশবু বেরোচ্ছে দুধ থেকেই, বলছে দারুণ হেজ বোধহয়, জগে 1 ছক্কা মারি, পকেটে আবার পেঁয়াজ নিয়ে গেছে। বলা যায় না, ওখানে তো স্যালাড নাও দিতে পারে। আজকে হদ্দ শোনাবো। ও কনের শাদিতে হাত মারার আগে সুন্নত আদায় করছে, কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কথা বলছেন না কেন? খাচ্ছে কি? কুকুরের পায়খানা। কুকুরের পায়খানা খাচ্ছে, কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কুকুরের পায়খানায় যদি তুই বরকত খুঁজিস, তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে বাপ? অনেক ইমাম ভাইরা রয়েছে, বহু জায়গায় শুনি দুর্বল তারা। আপনাদের ভাই শাহনওয়াজ একটানা 12 বছর আমি আমার কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে আমি ইমামতির জায়গায় আল্লাহ আমাকে দাঁড় করিয়ে পরীক্ষা করেছে। একটানা 12 বছর ইমামতি করেছি। কোন বাপের বেটার ক্ষমতা হবে না বলা যে শাহনাজ ভাই এই পনের শাদি বিয়ে পড়িয়েছে আর সেখানে দাওয়াত খেয়েছে। ইমাম ছিলাম বলে আপনাদের 24 পরগনার বেটা আমি, হাওড়া জেলায় ইমামতি করেছি, একই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নামাজ আদায় করিয়েছে। বিয়ে পড়ানোর দাওয়াতের কথা আসলেই 7-5 ভেবে তাই আমার দরজায় আসতো, গিয়ে ঠিক মতো জবাব দিতে পারবো কি? যদি সাহস না থাকে দাওয়াত দেওয়ার দরকার অন্য মৌলভী সাহেবের যাবে। দাওয়াত দিতে আসলেই প্রথম তাকে প্রশ্ন করতাম, কোনের বিয়ে না স্বাভাবিক শরিয়াতি বিয়ে? যদি শরিয়াতের বিয়ে হয় তাহলে দাওয়াত কবুল করলাম, বিয়েতেও ইনশাআল্লাহ আপনার মেয়ের বিয়েটা পড়াবো। যদি পনের বিয়ে হন চলে যান, অন্য হাইব্রিড যদি থাকে খোঁজেন।
কারণ আমার পীর বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার নির্দেশ ছিল, জীবনে কোনোদিন দেহের ভিতরে পণের শাদী ঢোকাবি না। স্টুডেন্ট লাইফের কথা বলছি। মুসলিম সমাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, বলছে সিলসিলাকে বাঁচিয়ে রেখেছি। একদল আলেম বলছে, কি বলছে? সিলসিলাকে আমরাই বাঁচিয়ে রেখেছি, এই সিলসিলাকে জিন্দা রেখেছি আমরা। কি করে জিন্দা রেখেছো? কি করে জিন্দা? দাদা হুজুর পীর কেবলার সময় সুদখোর ছিল মাত্র 3%, আর তুমি এমন বাঁচা বাঁচিয়েছো 95% সুদখোর। সিলসিলা বাঁচাচ্ছে, কথা বুঝতে পারছেন না? বলতে গেলেই শাহনাজ ভাই খারাপ, হলাম খারাপ। তোমার মতো মানুষের কাছে বাহা বাহা কুড়ানোর জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের পাঠায়নি। কথা ঠিক না ভুল জোরে বলে? তোমার কাছ থেকে বাহা বাহা পাবো এই আশায় তো আমি শিক্ষিত হইনি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় কে? জোরে বল না রে বাবা। সম্মান দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ। একবার জোরে বলুন। জোরে হবে না ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার পাগল দয়ার নবীর মহব্বতের উম্মত আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, কোন কথা নয়, আপনি ধন সম্পদ দেখাচ্ছেন আমায়, বকরি দেখাচ্ছেন, বাগান দেখাচ্ছেন, ঘর দেখাচ্ছেন, বিবাহ আমি করব, কিন্তু ওই টাকার সম্পদের আশায় নয়, আমি আমার আখিরাতের আশায় আপনার কন্যাকে বিয়ে করতে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের আশায় বিয়ে করব, দুনিয়া নয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহর মাহবুব বান্দা কথা শুনে খুশি হয়ে গেলেন। হুজুর আমার বিবাহের আয়োজন করলেন, বিবাহ দিলেন। আল্লাহর ওলি হযরত আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রথম রাতে বিবির কাছে প্রেজেন্ট হবে, এমন সময় ঘরের দরওয়াজার সামনে গিয়ে রাসূলুল্লাহর সুন্নাতের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর সুন্নাত শুধু বিয়ে করা নয়, ঘরেতে ঢোকার আগে বিবিকে সালাম দেওয়া। দেন দেন জন্মের দোয়া দেয়। হ্যাঁ দেন, সব কথা বলছেন না কেন? সব সালাম দেন বা। হ্যাঁ, বাড়িতে যাবেন, দরওয়াজার পাশে দাঁড়িয়ে সালাম মারবেন। ঘর আপনার, তরিকা রাসূলের। একবার জোরে বলুন না। ঘর আপনার, আপনার টাকার তৈরি, বিরাট বালাখানা বাড়িয়েছেন, এতে অস্বীকারের করার কিছু নেই, কিন্তু তরিকা হবে রাসূলের। ঘরে যাবার আগে দরওয়াজার পাশে দাঁড়িয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। বিবি উত্তর দিচ্ছে না। দ্বিতীয়বার রাসূল বললেন, প্রথম সালামের থেকে দ্বিতীয় সালামটা বুলন্দ করো, আওয়াজটা একটু চওড়া করো, আসসালামু আলাইকুম। বিবি উত্তর নাই। আল্লাহ নবী বললেন, আবার সালাম দাও। এরপরে যদি বিবি সাড়া না দেয়, এবার বিবির নাম ধরে ডাকো। বিবির নাম ধরে ডাকাটা আমি রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত। দুই একজনের বিরাট আদবওয়ালা লোক আছে, বলে বিবির নাম হালিমা, বলেন না ও সুন্নাত আমার দরকার নেই, মা বলা হচ্ছে হালিমা। দেখেছেন কিরম বড় আদব, মুখে পানি যায় না, বলো কথা বলছেন না নাকি? হালিমা, ফাতেমা, ওটা তার নাম, অবশ্যই দেখা যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, ও বকনা সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, বিবি যখন ঘরের সামনে এসে দরওয়াজা খুলে আর দরওয়াজা খুলে সামনে দাঁড়াবে, আল্লাহ নবী বললেন, বিবিকে খেয়াল করে আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি একবার ওয়া আলাইকুমুস সালাম বলে, ওই সালাম দেওয়ার সাথে সাথে যদি একবার বিবি মুচকে মুচকে হেসে ফেলে, আর ওই হাসিটা
হাসিটা দেখে যদি স্বামী খুশি হয়ে যায়, আমার আল্লাহ ও ভাইয়ের পূর্বের সমস্ত জোয়ান যুবক যুবতী বয়সে যত গুনাহ করেছিল আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলেন, আর একটু ঝেড়ে মারেন। দেখেছেন এত সুন্দর মাফির একটা জায়গা, এরকম সুন্নত নেই, আছে? এসব সুন্নত আছে আর আমাদের? ওই জন্য আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতান শাহীদি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও। মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহীদি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে যে সময় ফিতনা ফাসাদের সময় উম্মত আমার সুন্নতকে ভুলে যাবে। ঠিক ওই রকম ফিতনা ফাসাদের সময় আমার লুপ্ত হয়ে যাওয়া সুন্নতটা যদি জিন্দা করার লক্ষ্যে আমার উম্মত আমল করে, ওই একটা সুন্নাত আমল করার কারণে আল্লাহ তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেবে। করবেন এই সুন্নাতটা, খেয়াল থাকবে তো বাপ। যেখানে থেকে আসবেন, গোকনা বাজার থেকে ঘরে যাচ্ছেন, বাড়িতে যে গোকনা বাজার থেকে হাটখোলা থেকে বাড়িতে যাওয়ার একদম সাথে সাথেই সালাম দেবেন। যদি মনে করেন দরওয়াজা খোলা আছে, যাবেন না, বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেন আসসালামু আলাইকুম। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। জীবনে সালাম দেননি, কচির মার একটু অসুবিধা হবে। ওই রাত্রে যে যখন ঝাড়বেন সালাম আসসালামু আলাইকুম, কচির মা ভাবি তখন আল্লাহ ওইনার আবার কি হয়ে গেল, কিরাম করতেছ কেন? বলবে না? বলবে না? চাষ নেই, অসুবিধা তো হবে, কিন্তু বলে দেবেন শাহনাজ ভাই এসেছিল, বলে গেছে তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 50 টাকা 100 টাকা হুজুর যদিও পাচ্ছিল, এই ওয়াজের পর আর পাবে না। না রে ভাই, রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে ওয়াজগুলো করা, রিজিক মারার জন্য আমি আসিনি। একটা তাবিজ দিলে ঝাড়ফুঁক করলে ওই মহব্বত হয়তো খুব টেনে টুনে 6 মাস যাবে, আবার নতুন করে করতে হবে। কিন্তু এই সুন্নতটা যতদিন মৌতের আগ পর্যন্ত রেখে দিবি, রাসূলুল্লাহ বললেন যত সালাম বেশি দেবে স্বামী স্ত্রী একের অপরের প্রতি, মহব্বত তত ঘন হবে। একবার জোরে বলুন, জোরে বলেন না। এবার থেকে ইনশাআল্লাহ হবে তো, শুরু করবে। এই সুন্নাতগুলোই তো আমাদের দরকার। সবথেকে বড় দোয়া হচ্ছে সালাম, সেগুলো আজকে আমাদের সমাজে নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালামের জবাব আসলো। আল্লাহর ওলি ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরওয়াজা খুলে চেহারার দিকে, সুরাতের দিকে তাকালেন। চেহারার দিকে তাকানোর সাথে সাথে হুজুর আমার চোখটাকে ঘুরিয়ে নিয়ে পাগলের মতো ছুটে 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 শ্বশুর আব্বার কাছে এসে দাঁড়িয়ে কাঁদে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা মুসা, কি হয়েছে, কাঁদছো কেন? হুজুর বেয়াদবি মাফ করো, আর বোধহয় আমার ক্ষমা নাই, আমি যে অন্যায় করে এসেছি আর বোধহয় আমার আর পরিত্রাণ নয়। কি করেছো বাবা? হুজুর আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, ওই ফল খাওয়ার কারণে এত বছর হয়ে গেল আমি বাগানের পাহারাদার ছিলাম। হুজুর আজ আমি আবার একটি অন্যায় করে ফেললাম, এবার যে অন্যায় করেছি বোধহয় এবার আমাকে শুলে চড়াবেন আপনি। কি করলে বাবা? আমি একজন মহিলার সূরাত দেখে ফেলেছি, ওই মহিলাটা সূরাতের দিকে নজর পড়ে গেছে আমার। হুজুর আমার কি আর ক্ষমা আছে? হুজুর হুজুর আপনি দয়া করে বলুন
আল্লাহর ওলি বললেন বাবা আবু সালেহ, ও বাবা আবু সালেহ জঙ্গে মুসাও, শোনো বাবা ভয় কেও না, ওটা তোমার জন্য বেগানা নারী নয়, ওটা তোমার বিবাহিত, তোমার বিবাহ করার হালাল স্ত্রী, আমার কন্যা হযরতে উম্মুল খায়র ফাতেমা। ওটা তোমার বিবি, হালাল। বিবির দিকে যত খুশি তাকাবে, কোনো অসুবিধা নেই, তোমার জন্য হালাল। আমাদের আবু সালেহ গুলো বিবির দিকে তাকায় কম, শালির দিকে বেশি ফেরে। কথা বলছেন না কেন? এই আজকে জলসা আছে, কত দুলাভাই এসে হাজির হয়েছে, ঠিক আছে দুলাভাই গুলো, আচ্ছা বউকে নিয়ে একটু যা, ফুচকার দোকানে দোকানে যদি যাওয়ার ইচ্ছা থাকে বউ খেলে যা, না ও বাড়িতে প্যাকেট, ও বাড়িতে প্যাকেট হয়ে আছে, নিয়ে গেছে শালি, চ চ চ আজকে তুই যা খাবি খাওয়াবো, আবার গায়ের হাত মেরতেছে, বুঝলি, যা খাবি আজকে তাই খাওয়াবো। ওরে ও দুলা ভাই না, হচ্ছে কুকুর, কুকুর। কি বললুম ভাই, কথা বলে না, রেগে যাচ্ছ, লাগছে? আল্লাহ রাসূল বললেন বোনের কাছে শালি, শালির কাছে বোনাই, শালির কাছে বোনাই, বোনের কাছে শালি। প্রেজেন্ট হওয়া 10টা মালিকাল মউতের আসার থেকে ভয়ঙ্কর সিচুয়েশন, ডেঞ্জার জোন। তার মানে শালির কাছে বোনাই আসতে পারবে না, বোনাইয়ের কাছে শালি যেতে পারবে না। আর আমাদের বাড়ি বোনাই গুলো আসলে, হ্যাঁ 18 বছর শেয়ানা মেয়েটাকে যা যা মানা তোর ভাইকে ভালো করে খাওয়া, এই মায়ের যা তো কি মাও বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। তৈরি করে বলছি না শরিয়াতের কথা, যে কথাগুলো বলছি এটা তৈরি করে বলা না শরিয়াতের কথা, সব শরিয়াতের কথা। আল্লাহ নবী করে যা জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দুটি কন্যাকে বিবাহ করেছিলেন। কটা? দুটো কন্যা। সেই জন্য তাকে যুন্নুরাইন বলা হতো। যুন্নুরাইন তার মানে দুটি আলোর অধিকারী। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না, দুটি জ্যোতির অধিকারী। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামেরা, ও নবী পাকের জামাতা, আপনি তো নবী পাকের জামাতা ছিলেন, দুটি কন্যাকে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছিল, নসিব করেছিল, আপনি একবার আমাদের আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটু আমাদেরকে বলুন। আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিলেন? আম্মা জান ফাতেমা কেমন গায়ের রং? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কথা বলতেন? হযরত উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়, ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতাম, আল্লাহ নবী জামাইয়ের যত্নের কোনো ত্রুটি তিনি রাখতেন না। দয়ার নবীর দরবারে আমি যেতাম জামাই হিসাবে, ত্রুটির কোনো জায়গা রাখতেন না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার বোন ফাতেমা যেমন খাতুনে জান্নাত, যেমন আমার শালি ছিল, ছোট বোন ছিল, আমি ফখর করে বলতে পারি, আল্লাহ শুকর করে বলতে পারি, আম্মা জান ফাতেমার চেহারার রং কেমন, কিরকম হাইট ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো, কিংবা ফাতেমা কতটা হাইট ছিল, হালকা ছিল না মোটা ছিল, আমি উসমান নিজে কোনদিন চোখে দেখতে পাই না। একবার জোরে বলে, নবীর আদর্শে আদর্শিত হওয়া ইবাদত। শুরুতে রেখেছিলাম না একটি কোরআনের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জামাইকে আদর যত্ন করাটা ইবাদতের গণ্য। শর্ত কি? যুবতী মেয়ে যেন সামনে না যায়। হচ্ছে কি? বলো বলো। সব শেষ করে ঘেঁটে টেটে তাই
মাল সাইজ হয়ে গেছে, এখন কবরে ঢোকানোর সময় দোয়া পড়ছে বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লিয়ায় লিয়ায় বাঁশ লিয়ায়। ফেরেশতারা বলছে ও বাঁশ দিবি কেন, যা দিবি দে না। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কিনা আমরা সব মুকুট দিয়ে চেক করলো, রেখে যা। রাসূলের মিল্লাত কিনা সে আমরা বুঝে লব। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসা তো রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শ্বশুর আব্বার কাছ থেকে শুনলেন, ওটা এসে উম্মুল কারে ফাতেমা হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হুজুর আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু আমি টানা চোখ দেখেছি আর পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে চেহারাটা। আপনি বলেছিলেন কালো কদাকার, আপনার মেয়ে নাকি জবানে বোবা, কিন্তু আমার সঙ্গে সালামের জবাব দিল। হুজুর আপনার মেয়ে তো বললেন খোড়া, তিনি তো এসে দরওয়াজাটা তিনি নিজে হাতে খুলে দিলেন। আপনি বলুন, আপনি তাহলে মিথ্যা কথা বলেছিলেন? আপনার মেয়ে সম্পর্কে তাহলে আপনি মিথ্যা কথা বলেছিলেন। আপনি যুবকেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হুজুর মুচকে গেছে, বলেছিলেন বাবা, ও বাবা আবু সালে, আমি মিথ্যা বলিনি। শোনো, আমার মেয়ে কানা, আমার মেয়ে অন্ধ বলেছিলাম, সেটা কারণটা কি জানো? ও বাবা আবু সালে মুসা, শোনো বাবা, একজন মহিলার দেহের যতটা পর্দা করা ফরজ, চোখের ততটা পর্দা করা ফরজ। আমার কন্যা ফাতেমাকে আমি এমন করে মানুষ করেছি, ওর ওই চোখ দিয়ে আমি বাপ আর ওর মা ছাড়া পৃথিবীর কোন দ্বিতীয় পুরুষ কেউ দেখে না। তাই সমাজের মানুষের জন্য আমার ফাতেমাকে আমি অন্ধের মতোই দেখি। ও আবু সালে মুসা, শোনো বাবা, আমার মেয়েকে কালো বলেছিলাম, কারণ কি জানো? আমার মেয়ে কালো না ফর্সা, ওটা আমি জানতাম, ওর মা জানতো, এলাকার মানুষ কোনোদিন জানতে পারে না। একবার জোরে বলুন। আর আমাদের ফাতেমা ও হাট খোলায় যে ওখানে গেছে। হ্যাঁ ভাই ভাই ভাই, তুই কদ্দুর চপের দোকানওয়ালা হিন্দু ভাই, হে সনাতন ধর্মের ভাই, আমাদের রুনার দেখে চিনতে পেরেছে। ও ওখান থেকে ফোন করছে, ভাই তোর মেয়ে পালাচ্ছে নাকি বলদি? কেন? বাজারে হাট খোলা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল কথা বলছে, ভাব ভালো না। একজন অন্য ধর্মের মানুষ আমার মেয়েটা চেনে, পর্দা হচ্ছে না জর্দা বলছেন না কেন? আজকে সমাজে কিছু মানুষ মনে করে ওই একটা ওই বোরখা, একটা ড্রেস বেরিয়েছে না, বোরখা 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 পরে না, বেশ কায়দার চকমকি চকমকি সব ওপরে সব লাগানো আছে, ওই পরে আর বলে এই হচ্ছে হেজাব, এই হচ্ছে দুঃস্বপ্নে, সেটা ওটা হেজাব না। বোরখা একটা পোশাকের, একটা লেবাসের নাম। হেজাব মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখা। কথা বুঝতে পারছেন না? সেভ রাখা, জানো অন্য কোন বেগানা পুরুষের নজর আমার দেহের উপরে পড়লে লেবাসের উপর পর্যন্ত রয়ে যাবে, দেহের কোন অংশ যেন না অনুভব করতে পারে, এর নাম হেজাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেগুলো পড়ছে এগুলো কি ভাব? দুই একটা ছেলে কানা থাকলে ওই রমিসা হেঁটে গেলে কানাটা হাত বোলার বলে, আল্লাহ এই চোখটা একটু ভালো করে দিতে দেখতো। কথা বলছেন না কেন? ওই পোশাকগুলো হচ্ছে হারাম। যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষের উত্তেজিত হয়, দেখলে তার মধ্য থেকে খারাপ ধারণা তৈরি হয়, জিনা ব্যভিচার করতে মন চায়, ওই পোশাকগুলো পরা মহিলাদের জন্য সম্পূর্ণ হারাম। ফতোয়া দিলে জীবনে আর দাওয়াত হবে না। কথা বলছেন না কেন?
কিন্তু দিতে হবে। দুনিয়ার দাওয়াত শেষ হয়ে যাক গে যা, খানে খারাপে যাক গে যা, কবরটা যেন ঠিক থাকে। কথা বুঝতে পারছেন না? কবর ঠিক রেখে বক্তব্য হোক, দুনিয়া ঠিক রেখে বক্তব্য দিলে অবস্থা খারাপ। কিন্তু কারণ রাসূল বললেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাবা, আওয়াজ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, মুহাম্মাদের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করছিলাম কোথায়?
হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করেছিলেন আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে তিনি বিবাহ করেছিলেন বলে আল্লাহ তার অনুজাত একটি সন্তান দিয়েছিলেন। দুটো সন্তান আল্লাহ দান করেছিলেন, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আর একজনের নাম হযরতে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। দুজনাই আল্লাহর ওলি হয়েছিলেন। কিন্তু ফেমাস হয়েছে কার নাম? দুটি ছেলের ভিতরে ফেমাস কে? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না। পেটের সন্তান হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা রাতে ঘুমাতেন কম, কারণ তিনি জানতেন সন্তান পেটে আসলে মহিলাদের প্রতি মাসের যে মেন্স ওই পিরিয়ডটা বন্ধ করে দেয় আল্লাহ। তারে মেয়েদের 20 দিন মাসে ইবাদত করার সুযোগ আল্লাহ দেয়, কিন্তু সন্তানের ওসিলায় আল্লাহ 10 দিন বাড়িয়ে দেয়। একবার জোরে হবে না? হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস স্ত্রীর বিবির হাত দুটো ধরে বলতেন, বিবি এখনই মক্কম সুযোগ, পারলে আল্লাহকে রাজি করে ফেলো। একবার জোরে বলুন। আর আমাদের ফাতেমারা সব রিমোট নিয়ে ব্যস্ত।